নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রাজমা রেসিপি বা রাজমা কারি রেসিপি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা বা নান রুটির সাথে এটা খেতে ভীষণ দারুণ লাগবে। আর তোমরা এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে একটা কুকারে 1 বাটি রাজমা দিয়ে দেবো। ভিজিয়ে রাখা রাজমাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। রাজমা দিয়ে এবার দিয়ে দেবো 2 গ্লাস মতো জল। একটা তেজপাতা দিয়ে দেব, 2টো আলু দেব সিদ্ধ হতে, আর দিয়ে দেব 3টে ছোটো এলাচ। তোমরা এখানে বড় এলাচও ইউজ করতে পারো। এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব ডালগুলো। এবার কড়াইতে দিয়ে দেব 2 চামচ তেল, সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি আর তেলটা গরম করে নেব একটু। এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটুখানি ডালচিনি আর 3-4টে লবঙ্গ। জিরে দিয়ে দেব 1/2 চামচ মতো, সামান্য হিং দেব। এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এখানে কিছু মশলা। তারপর সবার প্রথমে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ মতো, নুন দেব স্বাদ মতো, হলদি দেব 1 চামচ মতো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব টমেটো পিউরি। এখানে আমি 3টে টমেটো নিয়েছি পিউরি করে। টমেটো পিউরিটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেব সব মশলার সাথে টমেটো পিউরিটা। ভালো করে নাড়াচাড়া করে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে গেলে এবার মশলাটা একটুখানি কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি, দিয়ে আবার মিশিয়ে দেব ভালো করে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমা। সেদ্ধ করা রাজমাটা দিয়ে আবার একটু মিশিয়ে দেব। এবার দিয়ে দেব জল, 2 গ্লাস মতো জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব মিশিয়ে। এবার দিয়ে দেব এখানে ডাল সেদ্ধ করার সময় যে 2টো আলু দিয়েছিলাম, সেই আলু 2টো ম্যাশ করে দিয়ে দেবো এর মধ্যে, যাতে ডালের গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তোমরা এখানে আলুর জায়গায় কিছু সিদ্ধ রাজমা
ম্যাশ করে দিতে পারো এর ভিতরে। ভালো করে নাড়াচাড়া করে দেবো আর ঢাকা দিয়ে এবার রান্না হতে দেবো 10-15 মিনিট। 10-15 মিনিট পর এবার উপরে দিয়ে দেবো একটু কসুরি মেথি বা ধনে পাতা কুচি দিতে পারো। আমি এখানে কসুরি মেথি দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। এবার সার্ভ করার আগে উপরে দিয়ে দেবো 1 চামচ ঘি আর দিয়ে দেবো একটু আদা কুচি ছড়িয়ে চারিপাশে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল রাজমা কারি রেসিপি। তোমরা বাড়িতে এটা ট্রাই করো অবশ্যই। ভালো লাগলে লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।